এসছি পূর্ব মেদিনীপুর, আর খাবো না এই ওজনে পরোটা, এটা হতেই পারে না। সারাদিন বাইক চালানোর পরে আর ইচ্ছে করছে না আর কিছুক্ষণ টাইম পাস করি। হলদিয়া ভ্রমণের নেক্সট ব্লগটা আজ এসে গেছে, তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। একদম সারা দিন কী করলাম, কোথায় গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম, সব তোমাদের ডিটেলসে ভিডিওতে বলা আছে, দেখানো আছে। তো খুব ভালো লাগবে আশা করছি, তো দেখতে থাকো। হলদিয়া ডক সামনেই, একদম আর মাত্র 4 মিনিট। তো এই যে ব্রিজের নিচে যাচ্ছে, ব্রিজটা হয়তো নদীর উপর দিয়ে যাচ্ছে, আমরা নিচ দিয়ে যাচ্ছি, যার কারণে যেহেতু দেখবো ওই পাশ দিয়ে দেখি, তো কখনো আসিনি, ফার্স্ট টাইম। তো কিন্তু যাচ্ছি অচেনা অচেনা মনে হচ্ছে রাস্তাটা, ওই যে শীত ডকে কখনো আসি। চলো, তো মেন যে ডক সেখানে চলে গেছিলাম, সেখানে আমাদেরকে অ্যালাউ করেনি তো ওখানে ঢুকতে দেয় না কাউকে, বাইরের লোক। তো ওইদিকে আরেকটা রিভার সাইড আছে, তো সেইখানে আমরা যাবো, তো সেখান থেকে নাকি দেখা যায়, অনেক খোঁজ নিলাম, এখনও খুঁজে পাইনি। দেখি কাকুকে একটু জিজ্ঞেস। কাকু বলছি, এই রিভার সাইডটা যাবো কোন দিক দিয়ে? এই রাস্তা দিয়ে? এই রাস্তাটা বলছে। দেখো রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যে বন জঙ্গলের দিকে যাচ্ছে। তো অনেকক্ষণ তো অনেক দিক দিয়ে ঘুরলাম, তো আর এই দিক দিয়ে যাই, আসলাম এই দিক দিয়ে। সব গেট ফেট আটকানো, মনে হচ্ছে যেন আমাদেরকে ঢুকতে দেবে না কেউ। পার্ক করে আবার দাঁড়ালাম একটু। আমার বাঘের বাচ্চা চলছে, এক নাগাড়ি চলে যাচ্ছে, তো ওর কোনো না নেই, না তো আমি করছি। প্রবলেম হচ্ছে অনেকটা সময় চালানোর পরে, তো আমাকে একটু রেখে নামতে হচ্ছে। তো ম্যাপটা অন করে নিয়েছিলাম, দারুণ, আর ফাঁকা ফাঁকা জায়গা, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ঘুরতে ঘুরতে বেশ ভালো জায়গায় এসেছি। তো এটা হচ্ছে হলদিয়া ভবন। তো রিভার সাইড আমরা যেখানে যাচ্ছি তারই সামনে, এখানে এর থেকেই এই যে রাস্তাটা বেরিয়ে গেল, এই রাস্তাটা দিয়ে সোজা রিভার সাইড। ওই সামনে যে দেখা যাচ্ছে, এই যে বসার জায়গা দেখতে পাচ্ছ, ওটাই রিভার সাইড। তো এসে গেছি এই যে গঙ্গার সাইডে। তো এসে এই যে একটু ঘোরাঘুরি করছি। তো আসল যে জায়গাটা সেখানেই যেতে পারলাম না, এই নকল জায়গা দিয়ে ঘোরাঘুরি করছি। তো এই হচ্ছে রিভার সাইড। এখান থেকে এই কয়েকটা ওই যে আছে জাহাজ দেখতে পাচ্ছি এখান থেকে, দূরের থেকে। আসল যে ডকটা দেখলাম সেখানে তো যেতে দেয় না, তো এখানে তাও দু একটা জাহাজটা দেখা যাচ্ছে। আর গঙ্গার মাঝখানে তো এখনো কয়েকটা আছে, যে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, হলদিয়া এত দূরে আসলাম, আমি বুঝতে পারিনি যে এরকম হয়। ভেবেছিলাম যাবো, দেখবো, এত বড় নাম করা হলদিয়া জাহাজ বন্দর, এত বড়, তো সেটা ভেবেছিলাম, কিন্তু না, সেরকম কিছু নয়। এটা তো আমরা ইয়ের থেকেও দেখতে পারতাম, কলকাতা খিদিরপুর থেকে। তবে তো বেশ বড় একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে ওখানটায়। অ্যাকচুয়ালি তো এসেছিলাম একটু নিরিবিলি 2 দিন কাটাবো, সেই রকম কিছু একটা ভেবে। তো হলদিয়াটা আমার আইডিয়া ছিল যে এইদিকে একটা ভালো জায়গা আছে, তো সেই জন্যই আর কি আসা। তো যাই হোক, যেটুকুই দেখি ভালো লাগলো। তো এখন তো বিকেল হয়ে গেছে, তো বিকেলের দিকে একটু কেমন যেন মেঘলা মেঘলা করে এসছে, নাকি বেলা পড়ে যাচ্ছে বলে এরকম লাগছে, বুঝতে পারছি না সঠিক। তো যাই হোক, এখন সারাদিন এই গাড়িটারি চালিয়ে আর ভালো লাগছে না, সেই ভাবছি তো রেস্ট করতে হবে। তো একটা হোটেল নিয়ে আজকের দিনটা থেকে দেখি, যদি আর কিছু আশপাশে দেখার থাকে তো কাল দেখব, আর না হয় একটু নিরিবিলি থাকতে চাই। তো সেই চিন্তা ভাবনা করেই এসছি। ওই যে ওখানটাই জাহাজটা দাঁড়িয়ে রয়েছে, তো একটু বসি, তারপরে না হয় যাওয়া যাবে। আরও বেলা আছে, এখনও অনেকটা সময় আছে। তো টাইমটা পাস করে একটু সন্ধে একটা হোটেল নিয়ে নেবো, নিয়ে থেকে যাব। আজকের রাতটা একটু রেস্ট করব।
তো ওখানেও জাহাজ দাঁড়ানোর একটা জায়গা রয়েছে এই যে। তো ওখানে তো কোনো জাহাজ কিছু দেখছি না। এই যে পুরো গঙ্গাটা। এই সারাদিন বাইক চালানোর পরে আর ইচ্ছে করছে না আর কিছুক্ষণ টাইম পাস করি। তো চলো, যদি মনে হয় কালকে আমরা কিছুটা টাইম কাটাবো এখানে, তো কাটাবো, তো না হলে বাড়ির দিকে যাব। যখুশ এসছি নিজের গাড়ি নিয়ে, নিজের স্বাধীনতা একদম, যখন মনে হবে ওখানে যাব, তো এখান থেকে কোথায় চলে যাব তাও ঠিক নেই। বেরিয়েছি নিরুদ্দেশে, কোথায় মানে কোনো উদ্দেশ্য নিয়ে বেরোয়নি, উদ্দেশ্য ছাড়া বেরিয়েছি। এবার যেখানে খুশি চলে যেতে পারি, ঠিক নেই। তো তবে 25 ডিসেম্বর আগামী দিন, তো সেই চিন্তাটাও মাথায় রয়েছে, একটু কিষাণের সাথে টাইম কাটাবো সেরকম প্ল্যান রয়েছে। তো বেশিরভাগ চান্স কাল বিকেল বিকেল বাড়িতে ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা, তো দেখা যাক। আর আজকে স্কুলে গেছিলো কিষাণু, আর প্রচুর বাবু ভিডিও করে করে পাঠিয়েছে, তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করেছি, আরও কিছু রয়েছে এক এক করে দেবো। কিষাণু খুব মজা করছে বন্ধুদের সঙ্গে স্কুলে। তো এখন একটা হোটেল নিয়ে রুমে গিয়ে রেস্ট করি, একটু খাওয়া দাওয়া করতে হবে, সারাদিন সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো বেরিয়ে পড়ি তাহলে, আর এখানে টাইম পাস করার কোনো প্রয়োজন নেই। পাওয়া যায় এখানে, তো আগেও আমার আসা যাওয়া আছে, কোম্পানির যখন সার্ভিস করতাম তখন আসতাম মাঝে মধ্যে। তো কী জায়গাটার নাম সঠিক মনে নেই, তবে ওখানে হোটেল প্রচুর আছে, তো সেই জায়গায় যাবো। এবার দেখি কটা বাজে, তো বাকি হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে পুরো জার্নিটা তোমাদের সাথে আলোচনা করবো, কীভাবে কী প্রবলেম হলো আমার, না হলো, আসতে হলো, ডিটেলসে। চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে বাকি করা হবে। 25 ডিসেম্বর হচ্ছে কাল, তো কেক তো আমাদেরকে খেতে হবে। তো ভাবছি এবার নয় হলদিয়ার কেক খাওয়া যাক, তো সেই জন্য বসে গেছি দোকানে। তো কেকের মানে দোকানগুলো এত সুন্দর করে সাজানো, কি বলবো। তো নোলেন গুড একটা দেখে পছন্দ হলো, এটা হচ্ছে 400 গ্রাম 200 টাকা দাম আছে, নানান রকমের। যাই হোক নোলেন গুডটাই পছন্দ হচ্ছে। তো পেয়ে গেছি হোটেল। হোটেল খুঁজতে গিয়েও আমার মানে চিড়ের 22 ফের, বুঝতে তো সেরকম, মানে অনেকটা ঘুরে ঘুরে খুঁজতে পেয়েছি। আর একটু বাজেটেও আসার ব্যাপার আছে, তো সেই সব দিকে চিন্তা করে তো নিতে হবে। তো সব কিছু ঠিকঠাক করে শেষমেশ একটা হোটেল পেয়ে গেছি, মোটামুটি নিজের বাজেটের মধ্যে। তো এখানে হোটেলটা একেবারে খারাপ নয়, তো ছোটোখাটোর মধ্যে, সিঙ্গেল বেড, একটা অ্যাটাচ বাথরুম, এসি রুমই, তবে যেহেতু শীতের দিন তো এসি অফ করে আমাকে নন এসি করে দিয়েছে। তো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো এসে গেছি, আর হ্যাঁ তোমাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখাই। তো একটা সিঙ্গেল বেডের একটা বেড, আর একটা আছে ওই ওয়ার্ড্রপ, বাস। আর এই যে আমার এইসব লাগেজপত্র এখানে রয়েছে। আর হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও, একটু কেনাকাটা করে নিয়েই এসেছি রাত্রে, যাতে আর বেরোতে না হয়, আর শরীরে পারছে না। এই যে হচ্ছে গিয়ে আমার রুম, আর এটা হচ্ছে গিয়ে একটা। তো মোটামুটি খুব যে হাইফাই তা নয় আর কি, আমার একার মতন চলার মতন আর কি। এই হচ্ছে বাথরুম। বাথকুলার থেকে টানা টানা বলতে ওই মাঝে মধ্যে একটু দাঁড়িয়েছি, তো টানাই বলতে পারো। কোথাও তো ঘন্টাখানিকের জন্য দাঁড়াইনি, ওই 10 মিনিট 5 মিনিট এরকম দাঁড়িয়েছি, চা খাওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য এরকম দাঁড়িয়েছি। তো চলে এসেছি হলদিয়াতে। আর হলদিয়াতে আসতে গিয়ে আমার প্রায় 150 কিলোমিটার এরকম কিছু একটা হবে। গাড়ির মিটারটা এখনো দেখিনি, তো আন্দাজে বলছি 150 কিলোমিটার তো হবে। 150 কি 160 এরকম হবে। তো পরে তোমাদেরকে বাড়ি গিয়ে আমি ডিটেলস একদম সুন্দর করে দেখে তোমাদেরকে বলবো। যাই হোক, গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি, তো আর ইয়ে করা যাবে না। এসছি অ্যাকচুয়ালি নিজের জন্য, নিজেকে একটু ফ্রি, নিজেকে একটু স্বাধীনতা দেওয়ার জন্য, তো একটু মন মেজাজ ঠিক করবার জন্য, এই হচ্ছে আমার প্ল্যান। তো আসলাম যখন, একটু তো ঘুরে দেখার ইচ্ছা আছেই।
হলদিয়াটা, তো কোথায় কি আছে কেমন আছে। হলদিয়া ডকে যেতে গিয়ে হ্যারাসমেন্ট বেশ ভালোই হয়েছে, কারণ যে মেন গেটটা দিয়ে মানে যেখানে আমাকে ম্যাপে দেখিয়েছে না, সেটা হচ্ছে কি মেন মানে ডক। তো সেখানে ভেতরে কাউকে অ্যালাউ করে না, অনলি ফর স্টাফ, ওখানকার যারা কাজ করে তাদের জন্য, চাকরি বাকরি করে তাদের জন্য, কিন্তু বাইরের লোক কোনো অ্যালাউ নেই। তো সেখানে তো যেতে পারলাম না। তো সেখান থেকে একজন সহৃদয় ব্যক্তির সঙ্গে দেখা হলো, সে আমাকে তিনি আমাকে তাকে সম্মান করা অবশ্যই দরকার, আমি চিনি না তাকে, কিন্তু খুব ভালো আমাদেরকে একটা ডিরেকশন দিল। সেখানে আমরা অনেকটা ঘুরে ঘুরে গেলাম, মোটামুটি ওই 5-7 কিলোমিটার রাস্তা গিয়ে, ওখানে গিয়ে একটা জঙ্গল মঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একটা জায়গায় গেলাম, সেইখানটায় একটু বেশ ভালোই, তো একটা জাহাজও ছিল সেখানে আমি দেখতে পেলাম, আর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, শুটিং এর উপযুক্ত একটা জায়গা। পিকনিক হচ্ছিল ওখানে, আবার তোমাদেরকে দেখাইনি মনে হয়, সরি। তো পিকনিক হচ্ছিল ওখানে একটা, তো ব্যাচেলার পিকনিক কি আর দেখাবো তোমাদের। তো ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর বাকি কথা না তোমাদেরকে গিয়েই বলবো বাড়িতে, কারণ আজকে ভীষণ টায়ার্ড লাগছে, একদম শরীরটা ভালো লাগছে না। একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে উঠে স্নান করলাম, করে একটু বাইরে গেলাম, খাবার দাবার নিলাম, নিয়ে তারপরে এই যে খাবার নিলাম বলতে এই দেখো নিলাম একটা পনির বাটার মশালা, আর দুটো হচ্ছে গিয়ে তন্দুরি না সরি রুমালি রুটি। তো এই হচ্ছে আমার রাতের খাবার। আর একটা কেক নিয়েছি, পাতকুলার কেক তো প্রতি বছরই খাই, সব সময়ই খাই, কিন্তু হলদিয়ার কেক এটা, ওকে। তো হলদিয়ার কেক এবার 25 ডিসেম্বরের জন্য স্পেশাল করতে হবে না দিনগুলো, তো সব সময় একই রকম কেমন লাগে। তো যাই হোক, একটা কেক নিয়েছি, এটা হচ্ছে গিয়ে নলেন গুড়ের কেক, তো ফ্লেভারটা নলেন গুড়। তো যাই হোক, এটা পাতকুলায় পাওয়া যায়, কিন্তু কিনলাম তো হলদিয়ার থেকে, তো সেই জন্যই আর কি স্পেশাল আমাদের জন্য। তো চলো, এটা বাড়িতে নিয়ে গেলেও মা বাবু কিষাণু এটাও খুশি হবে। তো যাই হোক, চলো এবার এখানে শেষ করি। তো নেক্সট দিন ভোরবেলা বেরিয়ে পড়বো। তো জানি না ব্লগটা কত বড় হচ্ছে, কিভাবে তোমাদেরকে দেব, কটা পার্টে দিতে হবে, তো এন্ড করছি না, এন্ড লাস্টে গিয়ে তোমাদেরকে করব। যাই হোক, শরীরটা ভীষণই খারাপ, তো এখন একটু শুলে সকালবেলা যদি একটু এনার্জিটা পাই তাহলে বেরিয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট, বাই বাই। শুভ সকাল বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম একদম সিধা বাড়ির উদ্দেশ্যে, আর কোনো দিকে তাকানো নেই। আর চলে এসেছি দেখতে দেখতে নন্দকুমার। তো নন্দকুমার এই জায়গাটা বেশ সুন্দর লাগে, দীঘা যারা আসে তারা মোটামুটি সবাই চেনে। তো রাস্তায় কোথাও একটা আমি ব্রেকফাস্ট সারবো, তারপরে একদম সিধা টানা বেরিয়ে যাব। এত সব কিছু দেখো কত কী পাওয়া যায়। তো এসছি পূর্ব মেদিনীপুর, আর খাবো না এই ওজনে পরোটা, এটা হতেই পারে না। এই ওজনে পরোটা মানে এত সুন্দর হয়, এত খাস্তা, মানে এত সফট হয়, দারুণ লাগে এটা। তো আমাদের ওখানে তো পাওয়া যায় না, তো এখানে আসলে আমি কখনো মিস করি না, এটাকে ট্রাই করি, খুব ভালো লাগে। এর নাম হচ্ছে পেটাই পরোটা। খুব ভালো খেলাম পেটাই পরোটা, আর সঙ্গে ছিল ডাল, এটা ছোলার ডাল আলু দিয়ে। এরকম পূর্ব মেদিনীপুরে আসলে, যে কোনো মেদিনীপুর পূর্ব পশ্চিম যেটাই বলো, সব জায়গায় এগুলো পাওয়া যায়। তো চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম সিগনালে, আর সিগনালে দাঁড়িয়েই আমার স্বপ্নের কয়েকটা গাড়ি দেখতে পেলাম। সেগুলো হচ্ছে হার্লে ডেভিলসন। তো একসঙ্গে 4-5টা গাড়ি একসঙ্গে কোথাও হয়তো যাচ্ছিল। ওফ, স্বপ্ন পূরণ হয়ে গেল। পূরণ আর হলো কোথায়। তো যাই হোক, আমার কাছে যেটা রয়েছে ডোমিনিয়র 400, এটাও কারোর স্বপ্নের গাড়ি। তো আমার আবার হার্লে ডেভিলসন স্বপ্নের গাড়ি। তো এরকমই হয়, যার কাছে যেটা থাকে তার সেটার থেকে আরও উন্নত কিছু পছন্দ হয়। তো এসে গেছি ডানকুনিতে। তো অনেকটা রাস্তা একদম টেনে চলে এসেছি, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করিনি, তার কারণ একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে। আজকে বিশেষ একটা দিন, 25শে ডিসেম্বর, বড় দিন। তো গিয়ে কেক তো কালকেই নিয়ে নিয়েছি, এখন বাড়ি গিয়ে আর কি কাটতে হবে, কিষাণুকে নিয়ে আনন্দ করব।
আর বিকেলে প্রোগ্রাম আছে একটা, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি। যাই হোক, বেশি তাড়াহুড়ো করা যাবে না, বাইক নিয়ে যেহেতু, গাড়ি নিয়ে রাস্তাঘাটে একটু সাবধানেই যেতে হবে, একদম নো টেনশন। তবে কিষাণুর সাথে কথা হয়েছে, কিষাণু খুব এক্সাইটেড আমি যাচ্ছি বলে। মানে কালকের থেকে সারাদিন দেখেনি, তারপরে আজকেও এখনও পর্যন্ত দেখেনি, ওর মনে একটা মানে ডাউট যে কোথায় গেল কোথায় গেল। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, তো কিষাণু অপেক্ষা করছে আমার জন্য, বাবু মা সবাই। তো চলো, বাকি কথা বাড়িতে গিয়ে হবে। খুব ভালো জার্নি হলো আপাতত, তো বাকিটা নিশ্চয়ই ঠাকুরের ইচ্ছায় ভালোভাবেই পৌঁছে যাবো। তো আশা করছি তোমাদের খুশ করতে পেরেছি, এবং আমারও মনের দিক দিয়ে ভীষণ ভালো লাগছে যে এতটা রাস্তা আমি জার্নি করলাম, ফার্স্ট টাইম বাইক নিয়ে এত দূর। আর হ্যাঁ, রাস্তায় যে বাইকগুলো দেখালাম তোমাদেরকে, ও মানে বাইকের একটা মানে বাইকের প্রতি একটা অ্যাট্রাকশন আমার ছোটোবেলার থেকেই আছে। তো এত ভালো ভালো বাইক একসঙ্গে এতগুলো দেখে খুব ভালো লাগলো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। এই দোকানটাতেই দাঁড়ালাম একটু চা খেয়ে, তারপরে বেরোবো। ব্রেকফাস্ট করে এই যে রওনা দিয়েছি, আর এখন বাজে 11:15। তো এতটা রাস্তা প্রায়, তখন দাঁড়িয়েছি ঘর থেকে দাঁড়িয়েছি তখন কটা, 9:30 মতো বাজে। তো তখন দাঁড়িয়েছি, আর এখন এই ডানকুনি চলে এসেছি এই 12:15 মতো। তো যাই হোক, বেশ ভালো জার্নি ছিল, খুব সুন্দর, আরামসে, আর ফাঁকা রাস্তা, ভালো রাস্তা, ক্লিয়ার আছে, কোনো টেনশন নেই, একদম কোনো টেনশন নাই, রিল্যাক্সে। চলো বেরিয়ে পড়ি, তো চা খেয়ে আর কি বেরোবো। তবে এবার হয়তো তোমাদের বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে। তো ডানকুনি পার হয়ে এই একটা সিগন্যালে এসে দাঁড়িয়েছে, তো চল বেরিয়ে পড়ি। তো দেখতে দেখতে চলে এলাম রানাঘাট, আর রানাঘাট চার্চের সামনে। রানাঘাটের চার্চটা ভীষণ সুন্দর দেখতে। তো দাঁড়াও, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। তার আগে দেখো, চারিদিক দিয়ে সুন্দর মেলা বসেছে, দারুণ সুন্দর মেলা বসেছে, পুরো মেলা বসেছে। তো কিছু জিনিস কিনে নিয়ে আর ওই ক্রিসমাস ট্রিটা সাজাতে হবে, এই জন্য বেশ ভালো লাগছে যে যার পথেই রানাঘাটের চার্চে কখনো আসিনি, তো সুন্দর করে সাজিয়েছে। আরে ভাগ্যে থাকলে কে নেবে বলো, ভাগ্য তো আর কেউ নিতে পারবে না, তাই না? ছিল দেখার, তো দেখে নিলাম। আজকেই যাচ্ছি বাড়ির দিকে, তো সামনেই পড়লো রানাঘাট চার্চ, সুন্দর সাজিয়েছে। কত লোক, সব চারিদিক দিয়ে বসে আছে, এখানে একটু প্রোগ্রাম হচ্ছে মনে হয়। রোডের সাইডে একটু দাঁড়ালাম, হুট করে সাইডেই দাঁড়িয়ে পড়েছি, বেশি ভেতরে আর গেলাম না, রাস্তা থেকেই দেখা যাচ্ছে লাইটিং। তো আর দেরি করবো না, কিষাণু ওয়েট করছে, বেরিয়ে পড়ি। গেল ভিডিওতে তোমরা একটা জিনিস ফলো করেছো, যাই হোক আমি ভীষণ ভুল হয়ে গেছে, মঙ্গলবার দিনকে বাড়ি থেকে মাছ ভাত খেয়ে বেরিয়ে পড়েছি, এত তাড়াহুড়োতে বেরিয়েছি, একদম মনে ছিল না। তো সরি, ঠাকুরকে এই সামনের মঙ্গলবারে ভীষণ ভালোভাবে পুজো দেবো, এটাই আমার মাথায় আছে এখন। কিষাণু মিত্র, কি করছো? হুম, তুমি আমাকে খুঁজছিলে? কখন কখন ডেকেছিলে? এই যে তোমার জন্য কি কি এনেছি জানো? জানো তো না কিছুই, অনেক কিছু এনেছি তোমার জন্য, এই তো ব্যাগের ভিতরে আছে। এগুলো কি বলো তো? কি জানি, ওই গাছে সাজাতে হয়, জানো? গাছে সাজাতে হয়। কই খুলেছ?
এই দেখো, খোলো খোলো, বের করো। এই দেখো, এই গাছটা না সাজাতে হবে একটু দিয়ে। এগুলো সব এনেছি। আর একটা জিনিস এনেছি তোমার জন্য। দেখো, এই দেখো, কোথায় গেল? এই দেখো, এইটা বলো কি, বলো কি, কি বলো তো? এইটা, এই দেখো, কি বলো তো? সবাইকে দেখাও বাবা কি নিয়েছে তোমার জন্য, দেখাও। এই দেখো, কি এটা? কেক। আজকে 25শে ডিসেম্বর না, তো কেক খেতে হয় তো। তুমি জানতে না আগে আজকে কেক খেতে হয়, তুমি জানতে না? তাহলে কাটতে হবে তো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। না না, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তো এনে কেকটা কাটা হয়ে গেছে। কিষাণু মিত্র, সবুজ শৈল না, ঠাম্মিকে, দাদাকে, সবাইকে দিয়েছে। ঠিক আছে, তোমরা কিছু, কেমন হয়েছে কেকটা? সবাইকে দিয়ে যাও। কাকে কাকে দিলে? হ্যাঁ, সবাইকে দিয়ে খেতে হয়, জানো তো। তো দেখতে দেখতে বেজে গেল 3:30। তাও দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসেছি। তো ভাত তো সারাদিনে এখনও খাওয়া হয়নি, খিদে খিদে একটু পেয়ে গেছে, তো খেয়ে নিচ্ছি। মা রান্না করেছিল লাউ দিয়ে ডিম, ভাবতে পারছো? আর এর সাথে বানিয়েছিল একটা স্যালাড, আর সেই স্যালাডটা হচ্ছে গিয়ে ফেমাস আমাদের বাড়িতে। আর সেটা হচ্ছে গিয়ে টমেটো কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে, লঙ্কা কুচিয়ে দিয়ে তার মধ্যে বিট নুন বা এমনি নুন আর কাঁচা সর্ষের তেল আর একটু আদা কুচি, বাস এগুলো দিয়ে একটুখানি চটকে নিলেই মানে দুর্দান্ত একটা স্যালাড হয়। তো যাই হোক, শুধু আমার নয়, আমার বাড়ির সবাই ওটা খুব ভালো খায়। তো তোমরাও কখনো ট্রাই করো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো যাই হোক, আজকে এই এই সুন্দর ভালো দিনটাতে ভেবেছিলাম সবার সাথে কাটাবো। তো অবশ্যই একদম সময় মতন চলে এসেছি। ওই 2:30 নাগাদ ঢুকেছি বাড়িতে। 2:30 না, 2 নাগাদ, 2 ওই 5-10 নাগাদ ঢুকে পড়েছি। তো যাই হোক, একটু টেনেই এসেছিলাম, যার জন্য তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ারও করতে পারিনি। পুরো একদম এক নাগাড়ি গাড়ি চালিয়ে বেরিয়ে এসেছি। ওই ডানকুনির থেকে গাড়ি স্টার্ট করেছি, আর একেবারে সিধা এসে রানাঘাট এসে মনে দাঁড়ালাম। হ্যাঁ, রানাঘাট এসে দাঁড়ালাম ওই চার্চের সামনে। তো খুব সুন্দর করে সাজিয়েছে রানাঘাট চার্চটা। আর হ্যাঁ, এই জার্নিটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলি। তো জার্নিটা খুব ভালো হয়েছে। আর যে ভয়টা পাচ্ছিলাম যে এতটা জার্নি কি করে করব, কোনো প্রবলেম হয় কি বা অস্বস্তি লাগে কি, তো সেরকম কোনো প্রবলেম হয়নি। তবে একটু তো হয়, যেহেতু এরকম আমার চালানো অভ্যাস নেই এতটা রাস্তা। তো তাহলে কি হয়, ওই বসে থাকতে সিটটা একটু শক্ত টাইপের, তো বসে থাকতে থাকতে একটু পেছনটা ব্যথা তো হয় কিছুক্ষণ পরে। মানে কিছুক্ষণ পরে বলতে তাও 3-4 ঘন্টা চালানোর পরে একটু ব্যথা ব্যথা করে। তো একটু মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিচ্ছিলাম, তাতে সমস্যা হচ্ছিল না। যারা রাইড করে না, তাদের যে কস্টিউমগুলো হয় ওগুলো এইসব সব জিনিসগুলো মানে ফলো করেই ওগুলো বানানো হয়, যাতে করে প্রবলেম না হয়। তাছাড়াও সিট কভারগুলো হয় একটু আলাদা, তো সেইটা একটা সমস্যা। আর হেলমেটটা সারাক্ষণ মাথায় রাখাও একটা চাপ। কানগুলো এরকম চেপে থাকে, তো কানগুলো ব্যথা হয়ে যায়, তারপরে চুল যায় ঘামে ভেজে। তো এই সমস্যাগুলো খুব হয়। তো তার জন্য লাস্টের দিকে ওই রুমাল মাথায় বেঁধে নিয়েছিলাম, যাতে করে ঘামটা যাতে মানে হেলমেটে না লাগে বা বেয়ে না পড়ে, সেই সবগুলো চিন্তা করে। তো যাই হোক, ওটা মোটামুটি হয়েছে। তবে সমস্যাগুলো হয়তো এরকম ট্রাভেল করতে করতে হয়তো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, মানে তখন আর এতটা সমস্যা হবে না। তো ফার্স্ট টাইম বললে আমার হয়তো এতটাই সমস্যা হয়েছে। বলছে, তুমি কালকে ঘুরতে গেছিলে একা একা, আমাকে আজকে নিয়ে যাবো তো, তুমি আমি ঘুরবো, ঠিক আছে? কোথায় চলে যাবো, তুমি একটু বড় হও তারপর, ঠিক আছে? না, এখন তুমি পারবা না বাবা, গাড়িতে বসে থাকা যায় না, অনেকক্ষণ বসে থাকতে হয়, জানো।
আমাকে তালে নুমা বেঁধে দেবে মাথায়। এই এখানটায় ব্যথা হয়ে যায়, নুমাল মাথা বাঁধলে ওখানে ব্যথা কমে যাবে। জানেই না বাচ্চাটা, বাচ্চাটা একটু কিছু জানে না।